তো ওই যে আজকে পুলিশ, এসপি, ডিসি যারা রয়েছে তাদের মধ্যে ভয়, আগামীতে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো আমার যদি চাকরি হয়ে যায়। বিএনপি তো অনেক বড় রাজনৈতিক দল, সমালোচনা হবে, আগামী দিনের সরকার গঠন করবে, কনস্ট্রাকটিভ হবে। অফিস ফালায় রেখে কিসের জন্য? আসলে একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে প্রতিষ্ঠা নাগরিক সে সম্মানের সাথে বসবাস করবে। এক্স ওয়াই জেড ছোট দল যদি 1% সহযোগিতা করে, বিএনপি কে করতে হবে 70%। বড় দল একটা বিষয় ভালো লাগলো খালেদ ভাই, যে খালেদ ভাই আসলে খুব সাদা সিধা মানুষ, আসলে আই লাইক যে অনেকগুলো সে স্বীকার করলেন যে আসলে বিএনপির অনেকগুলো ঘটনা। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি খালেদ ভাই, যেমন বিএনপি তো অনেক বড় রাজনৈতিক দল, সমালোচনা হবে, আগামী দিনের সরকার গঠন করবে, কনস্ট্রাকটিভ হবে, ঠিক আছে? চামড়া হাতের মতো মোটা হতে হবে, গন্ডের মতো মোটা চামড়া হতে হবে, মোটা চামড়া। আমরা দেখেন, আমরা আফসারি ভাই, জামান ভাই, আমরা এই যে কষ্টগুলো কোথা, এটা কি আমার পকেটে কি কোনো টাকা আসতেছে? এই জুলাই বিপ্লবের পরে আমার পকেটে কি কোনো টাকা আসছে? আফসারি ভাই আপনার পকেটে আসছে? এই খালেদ ভাই আমি জানি না আপনার পকেটে আসছে কিনা, আসেনি। তাহলে এই যে সময়গুলো, আমি যদি নাও করি আপনি বলবেন পকেটে আসছে, এর চেয়ে ভালো নীরব থাকা আর কি। না না, যদি এটা দেখেন যে তাহলে এই যে সময়গুলো আমরা স্পেন্ড করতেছি, টাইম গুলো, এইটাই তো। আমি এই যে দৌড়ে অফিস থেকে আইসা, আমান ভাই অনেকদিন পরে, আমান ভাই কালকে আমাকে ফোন দিছে, আগের দিন বলছে যে আপনি আসেন। অনেকদিন ধরে আসলে আমান ভাইয়ের চ্যানেলে আমার আসা হয়নি। অফিস ফালায় রেখে কিসের জন্য? আসলে একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে প্রতিষ্ঠা নাগরিক সে সম্মানের সাথে বসবাস করবে, যে বাংলাদেশটা হবে চাঁদাবাজ মুক্ত, যে বাংলাদেশটা হবে দুর্নীতিবাজ মুক্ত, যে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হবে না, যে বাংলাদেশে গুম খুন আয়নাঘর তৈরি হবে না, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা থাকবে। এটি তো, এর জন্য সবাই কাজ করতেছে। এখন কাজ করতে গিয়ে হ্যাঁ, বিএনপির যেহেতু বড় দল, গত 16 বছর ক্ষমতার বাহিরে ছিল, এর জন্য ভুল ত্রুটি করতেছে, এইটা আপনাকে মানতে হবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনাকে সহযোগিতা করার জন্য এই গভর্নমেন্টকে, ইউনূস সরকারকে সহযোগিতা করার জন্য আপনার অন্য দল যতটুকু কোঅপারেট করবে, আপনাকে এর কয়েক গুণ বেশি করতে হবে। আমি যদি পিয়ার সিস্টেমে বলি, অন্য কোন ছোট দল ধরেন এক্স ওয়াই জেড ছোট দল যদি 1% সহযোগিতা করে, বিএনপি কে করতে হবে 70%। বড় দল। কিন্তু আমরা বারবার আসলে অনেক জায়গায় এসে থমকে যাচ্ছি। এনিওয়ে, যেটা হচ্ছে আসলে আমাদের কথা, যে সর্বশেষ যেই কথাটা হচ্ছে, এটা অধিকাংশ ক্ষেত্রে মানে দেখা গেছে কি ক্ষমতায় বসার পূর্বেই ক্ষমতার স্বাদ গ্রহণ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, ক্ষমতার স্বাদ। আর আমরা পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, এনএসআই, ডিজিএফআই থেকেও অনেকে মনে করতেছে বিএনপি ক্ষমতায় এসেই পড়ছে, তাদের স্যার আমরা চলতে পারবো না। এটা আমি পার্সোনালি বলি, আমি এটা অন ইয়ারই বলতেছি, আমাদের এলাকায় মাটি কেটে মানে বালি কেটে একেবারে যে রেল লাইনের পিলার গর্ত করে ফেলছে। তো এটা নিয়ে রিপোর্ট হয়েছে, পত্রিকা আসছে, টিভির রিপোর্ট হয়েছে। তো আমি এক্ষেত্রে প্রশাসনের নজরে নিয়ে, প্রশাসনের নজর আসছে কিনা, আমি থানার ওসি সাহেবকে ফোন দিলাম। থানার ওসি সাহেব বললো যে ভাই আমি তো একটু একটা মিটিং আছি, আপনি আমাকে রাত 8টায় ফোন দেন। ফোন দিলাম, সে তো বাই দিস টাইম নিশ্চয়ই খোঁজ নিচ্ছে যে ব্যারিস্টার মাহবুবকে, খোঁজ নিচ্ছে ব্যারিস্টার মাহবুবকে। এরপর সে ফোনই ধরে না। পরের দিন ফোন দিলাম, ফোন ধরে না। এর পরের দিন ফোন দিছি, ফোন ধরে না। ইউএনএকে ফোন দিছি, তাও ফোন ধরে না। আপনি বুঝতেছেন যে এই যে হীনমন্যতা, যে একটা দলের দিকে ঝুঁকে পড়া, এখান থেকে মোরালি আমাদেরকে, আমরা আসলে কি মোরালি না হ্যান্ডিক্যাপড হয়ে গেছি, আমরা মানসিকভাবে ব্যাংক্রাফট হয়ে গেছি। আপনি এই জাতিকে যদি সঠিক নিয়ে আসতে হয়, এই মানসিক যে ব্যাংক্রাফটসি, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আপনি নৈতিকভাবে, নৈতিকতা গত 16 বছরে, হ্যাঁ, আওয়ামী লীগ, এবং আরেকটা সবচেয়ে বড় বিষয়, আওয়ামী লীগ আসলে গত 16 বছর কিভাবে টিকে ছিল? সে কিন্তু খুব বেশি কাজ করেনি, একটা কাজ করেছিল, সেটা হচ্ছে জনগণের মধ্যে ভয় ঢুকিয়েছিল। জনগণের মধ্যে ভয়, এবং এই ভয়টা সে ঢুকাই নাই, সে প্রতিষ্ঠিত করেছিল।
আজকেও যে প্রশাসনে এই ভয় প্রতিষ্ঠিত ছিল, জনতার মধ্যেই প্রতিষ্ঠিত। তো ওই যে আজকে পুলিশ, এসপি, ডিসি যারা রয়েছে তাদের মধ্যে ভয়, আগামীতে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো আমার যদি চাকরি হয়ে যায়, ওয়েট হয়ে যায়। দেখেন বাংলাদেশকে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। আমি 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 বলতেছি যে বাংলাদেশকে যদি সঠিকভাবে পরিচালনার জন্য খালেদ ভাই আমার সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন, মাত্র 20 জন দেশপ্রেমিক মেরুদণ্ডওয়ালা লোক দরকার। মাত্র 20 জন সত্যিকার দেশপ্রেমিক এবং যাদের মাজায় জোর আছে, যারা মেরুদণ্ড শক্ত সোজা আছে তাদের। এই 20 জন থাকলেই বাংলাদেশকে একেবারে সোজা আলিফের মতো সোজা করতে পারবে। আদারওয়াইজ আমরা যতই বক্তব্য দেই, এই যে পুলিশ, প্রশাসন, বিএনপি, আমরা একে অপরের দোষারোপ করব, কিন্তু আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো না। আসেন যে প্রফেসর ইউনূসকে যেমনি সহায়তা করব, তার পাশাপাশি তার কনস্ট্রাকটিভ সমালোচনার মধ্যে আমরা একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য এবং আগামীর বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেককে সহযোগিতা করি। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো।